গুড মর্নিং স্টুডেন্ট, সবাই ভালো আছো? রুমি, আজকে কত তারিখ বলো তো? ঠিক বলেছো, আজকে হচ্ছে 6 তারিখ। আজকে ক্লাস 10-এর একটা টপিক সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। কি টপিক চলো আমরা দেখে নিই। আচ্ছা রুমি, বলো তো তোমার বাড়ির পাশে কোন গাছ সব থেকে বেশি দেখা যায়? ও, কলা গাছ, ঠিক আছে। আচ্ছা দীপালি, তুমি বলো তো তোমার বাড়ির পাশে কি বেশি দেখতে পাওয়া যায়? জাম গাছ। আচ্ছা সুমনা, তুমি বলো তো তোমার বাড়ির পাশে কি বেশি দেখতে পাওয়া যায়? ধান গাছ। আচ্ছা এবার দেখো তো, তোমাদের এই যে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ দেখতে পাওয়া যায়, কেন দেখতে পাওয়া যায় বলো তো লোটাস? হ্যাঁ ঠিক বলেছো, বিভিন্ন জায়গায় মাটি আলাদা বলে গাছ কিন্তু আলাদা হয়, তাই তো? আচ্ছা এবার বলতো রুমি, ভারত ছোট দেশ না বড় দেশ? অবশ্যই বড় দেশ। তাহলে বলতো এই ভারত যে বড় দেশ, ভারতের সব জায়গায় কি একই রকম মাটি দেখা যাবে না আলাদা? ঠিক বলেছো, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাটি দেখা যাবে। তাহলে বলো তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ভারতের মৃত্তিকা, অর্থাৎ ভারতের কোন জায়গায় কি মৃত্তিকা দেখা যায় সেটা চলো আমরা একটু দেখে নেব। তাহলে প্রথমেই চলো আমরা ভারতে একটা ম্যাপ এঁকে নিই। কেমন? ভারতে আমরা একটা ম্যাপ এঁকে নিলাম, এটা একটা রাফ ম্যাপ আঁকছি, ঠিক আছে? নট টু স্কেল, জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য। কেমন? এটা ভারতের ম্যাপ এঁকে নিলাম। এবার দেখো ভারতের মৃত্তিকাকে আইসিএআর টোটাল 8 ভাগে ভাগ করেছে। আর ঠিক আছে, 28টা উপবিভাগে ভাগ করেছে। এই 8টা ভাগকে আবার 4 4 করে ভাগ করতে পারি। 4টে মেন মৃত্তিকা, 4টে হচ্ছে সাব মৃত্তিকা। 4টে মেন মৃত্তিকা কি? প্রথম যে মৃত্তিকা সেটাকে আমরা কি বলবো? পলিমাটি বলবো বা অ্যালুভিয়াল সয়েল। এটা কোথায় দেখতে পাবো না? এটা হচ্ছে মেনলি তোমার গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি, সেখানে আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? এই মাটিকে আবার আমরা 2 ভাগে ভাগ করি, বুঝলে রুমি? একটা হচ্ছে নদীর তীরবর্তী উর্বর যে মৃত্তিকা, সেটাকে বলবো খাদার। আর নদী থেকে দূরবর্তী অনুর্বর মৃত্তিকাকে আমরা কি বলবো? ভাঙ্গার, ঠিক আছে? এটা কিন্তু 46.6% দেখা যায় এবং খুব উর্বর মৃত্তিকা, ধান গম পাট ইত্যাদি কিন্তু এখানে খুব ভালো চাষ হয়। ওকে, 2 নম্বর কি জানো তো? 2 নম্বরকে বলা হয় দাক্ষিণাত্যে মালভূমিতে দেখতে পাওয়া যায়। এই মৃত্তিকাকে আমরা কি বলবো? কৃষ্ণ মৃত্তিকা। বা এই মৃত্তিকায় তুলো চাষ বেশি হয়, তার জন্য এটাকে কটন সয়েল বলা হয়। এটা 16.6% কিন্তু ভারতে দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই রং কিন্তু কালো রঙের হয়, কেন জানো? টাইটানিয়াম অক্সাইড বেশি থাকার জন্য। এবার চলো 3 নম্বর মৃত্তিকা কি দেখে নেবো, ল্যাটেরাইট। এই মৃত্তিকা কি হয় জানো তো? পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমিতে কিন্তু দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট মানে কি? এই মাটিতে লাল রং, তার কারণ কি বলতো? লো অক্সাইড বেশি এবং এই মাটিটা লিচিং প্রক্রিয়ায় কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এখানে চা, কফি, বাজরা, কাজু ইত্যাদি কিন্তু ভালো চাষ হয়। 4 নম্বর মেন মৃত্তিকা হচ্ছে লাল মাটি, বুঝলে? লাল মাটি আমরা কোথায় দেখতে পাবো? লাল মাটি মেনলি আমরা দক্ষিণ ভারতে দেখতে পাবো। কোথায় কোথায় দেখতে পাবো? তামিলনাড়ু, কর্ণাটক, এদিকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা কি দেখতে পাবো? লাল মাটি কিন্তু দেখতে পাবো, বুঝতে পেরেছো? এই লাল মাটিতে লোহার অক্সাইড বেশি বললে কিন্তু রং হচ্ছে লাল, এবং এখানে কিন্তু চীনাবাদাম, বাজরা, আলু ইত্যাদি চাষ হয়। তাহলে মেন 4টি মৃত্তিকা আমরা দেখে নিলাম। আর যে 4টি মৃত্তিকা আছে, এই 4টি মৃত্তিকার নাম লোকেশন অনুযায়ী কিন্তু হয়েছে। যেমন দেখো, পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা দেখা যাবে সেটাকে আমরা কি বলবো? পার্বত্য মৃত্তিকা। এই পার্বত্য মৃত্তিকা মেনলি কি চাষ হয়? চা, আপেল, কাজু ইত্যাদি চাষ হয়, ঠিক আছে? এই পার্বত্য মৃত্তিকায় কি হয় জানো তো? হিমালয়, উত্তর পূর্ব ভারত, দার্জিলিং ইত্যাদি জায়গায় বেশি আমরা দেখতে পাবো। জৈব পদার্থ কিন্তু বেশি থাকবে, ধূসর রঙের হয় বা ছাই রঙের হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই মরুভূমিতে যে মৃত্তিকা দেখতে পাওয়া যাবে রাজস্থান, গুজরাটে, সেটাকে আমরা কি বলবো? ডেজার্ট সয়েল। ডেজার্ট সয়েল কি হয় বলতো? বালি বেশি দেখা যায়, ঠিক আছে? লবণের পরিমাণ বেশি হয়, জৈব পদার্থ খুব কম থাকে এবং চাষবাসের জন্য কিন্তু অত উপযোগী নয়। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি কিন্তু চাষ হয়। 3 নম্বর দেখো এই উপকূলে যে মৃত্তিকা দেখতে পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? উপকূলীয় মৃত্তিকা। এখানে যেমন সুন্দরবন, ঠিক আছে? তারপর তোমার আছে বিভিন্ন উপকূলগুলো যেগুলো আছে, এখানে কিন্তু তোমার নারকেল চাষ ইত্যাদি কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? আর একটা মৃত্তিকা কি আছে? সেটা বল স্যালাইন বা অ্যালকালাইন সয়েল, ঠিক আছে? এইটা কোথায় দেখতে পাওয়া যাবে? এই গুজরাট, ঠিক আছে, রাজস্থান এবং পাঞ্জাবের কিছু অংশে কিন্তু দেখতে পাওয়া যায় স্যালাইন বা অ্যালকালাইন সয়েল, ঠিক আছে? এখানেও কিন্তু এই মাটিগুলো অতটা উর্বর নয়। এই মাটিতে কি হয়? জলাবদ্ধ জায়গা বা বাষ্পীভবন যেখানে বেশি সেখানে কিন্তু সৃষ্টি হয়, বুঝতে পেরেছো? জিপসাম দিলে অল্প ধান ফান চাষ হয়, ধান গম অল্প চাষ হয় এবং এখানে ক্ষারের পরিমাণ খুবই কিন্তু বেশি স্যালাইন এবং অ্যালকালাইনে। তাহলে আমরা আজকে কি দেখে নিলাম? ভারতে কোথায় কোথায় এই মৃত্তিকা দেখা যায়। আচ্ছা এরপর দীপ্তি, তোমার মনে কোশ্চেন এসছে, ভারতের এই বিভিন্ন জায়গায় কেন বিভিন্ন রকম মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তার কারণ কি বলতো? যেমন দেখবে আমাদের একই বাবা মার
সন্তানগুলো বিভিন্ন রকম হয়, পারিপার্শ্বিক পরিবেশের চাপে, ঠিক সেরকম ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃত্তিকা দেখতে পাওয়া যায়। কারণ কি বলতো, এক হচ্ছে জলবায়ু তারতম্য, যেমন যেখানে অতি বৃষ্টিপাত হয় সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হবে, কম বৃষ্টিপাত হলে মূল মৃত্তিকা সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে নদীর পরিবহন ক্ষমতা, নদীর তীরে কি হবে, পলিমাটি গঠিত হবে। 3 নম্বর কি বলছে, মানুষের কার্যকলাপ। 4 নম্বর কি, জৈব পদার্থের পরিমাণ কোথাও কম কোথাও বেশি, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে জলবায়ু তারতম্য, এই বিভিন্ন জিনিস, ভূপ্রকৃতির তারতম্য, এই বিভিন্ন জিনিসের তারতম্যের জন্য কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো, গতকাল আমরা কি পড়েছিলাম, আর্দ্রতা সম্পর্কে পড়েছিলাম, কয়েকটা কোশ্চেন ধরে নিই। ঠিক আছে, হ্যাঁ বলো তো রুমি, আর্দ্রতা কাকে বলে? আচ্ছা বলো তো দীপ্তি, হ্যাঁ আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়? বাহ, ঠিক বলেছো। আচ্ছা, এরপর তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক দেওয়া হলো, ঠিক আছে। তোমরা বাড়িতে ভারতের ম্যাপ আঁকবে এবং সেই ম্যাপে কোন মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা মৃত্তিকার বৈশিষ্ট্য কিন্তু সুন্দর করে আলোচনা করে আসবে। ঠিক আছে, সেই কালকে কিন্তু আমি সবারই খাতা দেখবো। বুঝতে পেরেছো আশা করি, থ্যাংক ইউ। আমরা দেখিনি এই মৃত্তিকা থেকে আপনাদেরকে কি কি কোশ্চেন ধরতে পারে। 1 নাম্বার, দীর্ঘ খরা হলে কোন মাটি বেশি ফাটে? উত্তর কি হবে? কৃষ্ণ মাটি। 2 নাম্বার, পার্বত্য মাটিতে ধান চাষ কিভাবে সম্ভব? উত্তর কি হবে? টেরাস পদ্ধতি এবং জলসেচের মাধ্যমে। 3 নাম্বার কি, চাষযোগ্য জমি কমে গেলে কোন মাটির বেশি ক্ষতি হবে? অবশ্যই কি হবে? পলি মাটির বেশি ক্ষতি হবে, কারণ পলি মাটিতে মেনলি চাষ হয়। 4 নাম্বার, ভারতের কোন মাটি জলসেচ ব্যবস্থা ছাড়া দুর্বল? উত্তর কি হবে? লাল মাটি। 5 নাম্বার কোশ্চেন, ল্যাটেরাইট মাটিকে উর্বর করতে কি লাগবে? উত্তর কি হবে? চুন এবং জৈব সার। 6 নাম্বার, কালো মাটিতে তুলো ভালো চাষ হয় কেন? তার কারণ কি, কালো মাটিতে আঠালো গঠন থাকে এবং এখানে কিন্তু ম্যাগনেসিয়াম এবং লোহা থাকে। 7 নাম্বার, বন্যার পর কোন মাটি সব থেকে বেশি উপকৃত হয়? উত্তর কি হবে? পলি মাটি। তার কারণ কি, বন্যা হলে নতুন নতুন পলি জমা হয় এবং পলি মাটির উর্বরতা বৃদ্ধি পায়। 8 নাম্বার, কোন মাটিতে ক্রপ রোটেশন সব থেকে বেশি জরুরি? উত্তর কি হবে? উত্তর হচ্ছে লাল মাটিতে। তার কারণ কি, পুষ্টি লাল মাটিতে দ্রুত কমে যায়। 9 নাম্বার, কৃষক যদি পটাশিয়াম কম থাকা মাটি পায় তাহলে কি করবে? তাহলে অবশ্যই কৃষক কি করবে? মিউরিয়েট অফ পটাশ MOP ব্যবহার করবে। 10 নাম্বার কোশ্চেন, কৃষ্ণ মাটি কেন ক্রাক তৈরি করে? তার কারণ কি বলুন তো, কৃষ্ণ মাটিতে উচ্চ মাত্রায় মরিলোনাইট কাদা থাকে, যেটা শুকিয়ে গেলে প্রচুর সংকুচিত হয়ে যায়। 11 নাম্বার, কোন মাটিতে রাসায়নিক সার ব্যবহার করলে দ্রুত ক্ষতি হয়? উত্তর কি হবে? অবশ্যই উত্তর হবে ল্যাটেরাইট মাটি। তার কারণ ল্যাটেরাইট মাটিতে পুষ্টিহীন এবং অম্লধর্মী। চলুন এরপর আমরা দেখে নেবো 12 নম্বর কোশ্চেন, কালো মাটিতে সেচ কম কেন লাগে? তার কারণ হচ্ছে কালো মাটি জলদান ক্ষমতা অনেক বেশি। 13 নম্বর, লাল মাটিতে সার বেশি দিতে হয় কেন? তার কারণ হচ্ছে হিউমাস এবং পুষ্টি উপাদান লাল মাটিতে কম থাকে। 14 নম্বর, ভারতের মাটি তৈরির মূল প্রক্রিয়া কি? না, মূল প্রক্রিয়া হচ্ছে ওয়েদারিং এবং ইরোশন। 15 নম্বর, ভারতের মাটি উন্নয়নের প্রক্রিয়া কি? ভারতের মাটি উন্নত করতে গেলে সবুজ সার ব্যবহার করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, টেরাসিং করতে হবে, বনায়ন করতে হবে এবং মাটি পরীক্ষা করতে হবে। 16 নম্বর, ভারতের মাটির উর্বরতা কমে যাওয়ার কারণ কি? না, ভারতের মাটির উর্বরতা কমে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত চাষ করা, 2 নম্বর রাসায়নিক সার প্রয়োগ করা, 3 নম্বর খাদ ধর্মতা আর লবণাক্ততা। 17 নম্বর, মরুমাটির প্রধান সমস্যা কি? না, মরুমাটির প্রধান সমস্যা লবণ বেশি এবং জলদান ক্ষমতা কম। 18 নম্বর, ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়াকে কি বলে? লিচিং বলা হয়। আর 19 নম্বর, আমরা বিভিন্ন কনভেনশনাল যে কোশ্চেন, প্রত্যেক মাটির অবস্থান দেখে যাব, প্রত্যেক মাটিতে কি কি ফসল হয় সেটা দেখে যাব, প্রত্যেক মাটির অপর যে লোকাল নাম আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু এরকমের কোশ্চেন অবশ্যই ধরতে পারে। আপনারা তাই এগুলো, এই ধরনের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবেন। থ্যাংক ইউ।